আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। একীভূত হচ্ছে 5 ব্যাংক, প্রয়োজন 35,000 কোটি টাকা। আজকে আপনাদের জন্য একীভূত 5 ব্যাংক নিয়ে মহা গুরুত্বপূর্ণ একটি নিউজ আপনাদের মধ্যে উপস্থাপন করব। দেশে কিংবা বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের ভাই ও বোনদের জন্য নতুন সুখবর। আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। দেশের সমস্যাগ্রস্ত 5টি ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাম্প্রতিক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান মনসুরের এক সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টার অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অনেকটা হাতে হাতেই করিয়ে নেওয়া হয়েছে। গত 24শে আগস্ট তিনি লম্বা সফরে জাপান যান। তার আগে 2 দিন ছিল সাপ্তাহিক সরকারি ছুটিতে। এ কারণে গত সপ্তাহের শেষ কর্মদিবসে অর্থ উপদেষ্টার সম্মতি নেওয়া হয় বলে একটি সূত্রে জানা যায়। আরও সূত্রে জানা গেছে, দুর্বল 5 ব্যাংক একীভূত করার পরে যে আত্মপ্রকাশ করবে তা বাংলাদেশ ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে। একটি ভালো অবস্থানে যাওয়ার জন্য ব্যাংকটিকে সক্ষম ও বেসরকারি বিনিয়োগকারীদের হাতে ছেড়ে দেওয়া হয়। এর জন্য প্রায় 35,000 কোটি টাকার প্রয়োজন হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার চিঠিতে উল্লেখ করেন, ব্যাংকিং খাতে সুশাসন, পূর্ণ প্রতিষ্ঠাতা, জবাবদিহি নিশ্চিতকরণ সহ সামগ্রিক শৃঙ্খলা আনার জন্য 2024 সালে সেপ্টেম্বরের ব্যাংকিং সেক্টর রিফর্ম টাস্ক ফোর্স গঠন করা হয়। প্রাথমিক পদক্ষেপ হিসেবে তারল্য সংকটে উপনীয় ও আমানতকারীদের স্বার্থের পরিস্থিতির কাজে লিপ্ত 15টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। একই সময়ে এ সংকটের নেপথ্য তথা বিপুল পরিমাণের শ্রেণীকৃত বিনিয়োগ বা ঋণ ও অগ্রিম এর পিছনে মূল কারণসমূহ উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ পরিষদ কার্যক্রম পরিচালনা করা হয়। আন্তর্জাতিক কনসাল্টিং ফার্মের মূল্যায়ন বিনোদন, বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে প্রাপ্ত তথ্য উপাত্ত এবং বাংলাদেশ ব্যাংকের নিয়মিত পরিদর্শনে প্রাপ্ত উপাত্ত হতে এটা পর্যবেক্ষিত হয় যে বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা সত্ত্বেও 6টি ব্যাংকের আর্থিক অবস্থার তেমন উন্নতি ঘটেনি, বরং এসব ব্যাংকের বাংলাদেশ ব্যাংক হতে সরাসরি গৃহীত জরুরি তারল্য সহায়তা এবং বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে অন্য তফসিলি ব্যাংক থেকে গৃহীত নগদ সহায়তার অর্থ যথাযথ সময়ে পরিশোধ করতে ক্রমাগতভাবে ব্যর্থ হয়েছে। 2024 সালে 30 সেপ্টেম্বর ভিত্তিক অ্যাসেট কোয়ালিটি রিভিউ অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ঘাটতির পরিমাণ দাঁড়ায় 53,890 কোটি টাকা। গ্লোবাল ইসলামী ব্যাংক 12,128 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক পিএলসির 23,811 কোটি টাকা, এক্সিম ব্যাংক পিএলসির 20,558 কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির 24,845 কোটি টাকা, আইসিবি ইসলামী ব্যাংকের লিমিটেড 1,638 কোটি টাকা। একই তারিখে ব্যাংকের খেলাপি বিনিয়োগ বা ঋণের পরিমাণ ছিল যথাযথক্রমে 60,000, 69,000 কোটি, 13,570 কোটি, 27,116 কোটি। এসব ব্যাংকের মূলধন ঘাটতি ও শ্রেণীকৃত বিনিয়োগ বা ঋণ অগ্রিম হার প্রতিশোধ ঘাটতি এবং তারল্য সংকটের এমন পর্যায়ে উপনীত হয়েছে যে তারা আমানতকারীদের বা অন্য পাওনাদারদের প্রত্যয়ে পাওনা পরিশোধ করতে পারছে না। এর ফলে ব্যাংকিং সেক্টরে প্রতি জনগণের আস্থা সংকট তৈরি হচ্ছে, যা দেশের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার জন্য যথেষ্ট হুমকিস্বরূপ। যেহেতু এসব ব্যাংকের কার্যকর করা সম্ভব নেই, এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক মনে করে যে আর্থিক খাতের স্থিতিশীলতা পুনরুদ্ধার, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, আমানতকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য টেকসই ঋণ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকার প্রণীত ব্যাংক রেজুলেশন আদেশ আলোকে ব্যাংকিং খাতের সব সংকটাপন্ন ব্যাংকে অতি সত্বর রেজুলেশন প্রক্রিয়ায় নিয়ে আসার আবশ্যক। গভর্নর আরও বলেন, প্রাথমিকভাবে একটি নতুন ব্যাংক স্থাপন করা যেতে পারে। প্রস্তাবিত নতুন ব্যাংকটির মূলধন স্থাপনের জন্য সামরিকভাবে সরকারের আর্থিক সহায়তা প্রয়োজন হবে। এক্ষেত্রে ব্যাংক রেজুলেশন আদেশ 2025-এর আলোকে রেজুলেশনের অধীনে তফসিলি ব্যাংক সমূহ হস্তান্তরকারী ব্যাংক এবং সরকারের স্থাপিত নতুন ব্যাংকটি হস্তান্তর গৃহীত ব্যাংক হিসেবে গণ্য হবে। সম্পদের গুণগত মান যাচাইকারী 6টি ব্যাংকের মধ্যে আইসিবি ইসলামী ব্যাংক পিএলসির শেয়ার মালিকানা সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলমান থাকায় এ মুহূর্তে ব্যাংকটিকে রেজুলেশনের আওতায় রাখা বাঞ্ছনীয় নয় বলে বাংলাদেশ ব্যাংক মনে করে। এই ঝুঁকিতে লাঘব করে সফলভাবে রেজুলেশন প্রক্রিয়া সম্প্রদানের জন্য কত পরিমাণ তারল্য সম্পদ প্রয়োজন হবে তা নিরূপণে ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্টের মাধ্যমে নানাভাবে সিমুলেশন এক্সারসাইজ সম্পূর্ণ করা হয়েছে। প্রাপ্ত ফলাফল দেখা যায় যে প্রস্তাবিত নতুন ব্যাংকটির মূলধন সংস্কারের জন্য প্রতিশোধিত মূলধন হিসেবে আনুমানিক 35,000 কোটি টাকা প্রয়োজন হবে।
তবে রেজুলেশন পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ে নতুন ব্যাংকটিকে বিবিধ নীতি সহায়তা দিতে হবে। এক্ষেত্রে সরকারের মাধ্যমে ব্যাংকটিকে ন্যূনতম 5 বছরের জন্য কর অবকাশ সুবিধা দেওয়া হলে তা ব্যাংকটির আর্থিক শুষ্কাবলী উত্তরণে যথেষ্ট সহায়ক হবে। পাশাপাশি আন্তর্জাতিক সর্বোচ্চ চর্চা অনুযায়ী প্রতিবেশন পরবর্তী মুনাফার উপর কর আরোপ বিষয়টি সদয় বিবেচনার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থ উপদেষ্টার কাছে অনুরোধ জানান। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।